তাই আমি সব সময় আমার নজরে একটু বেশি গুরুত্ব ভূত অঞ্চল লিডারদেরকে দিয়ে থাকি। জেলা নেতা ব্লকের নেতাদেরকে উপেক্ষা করছি না, নয়। ব্লকের নেতাদের দায়িত্বটা বেশি, কারণ তাদেরকে আমরা সরাসরি বলছি। জেলা নেতাদের দায়িত্বটা বেশি, সরাসরি আমরা তাদের কাছ থেকে চার্জ করছি যে কাজটা বেশি সম্পূর্ণ কবে হবে। কিন্তু বুথের যারা লিডার, অঞ্চলের লিডার, তারা কিন্তু সম্পূর্ণ করে। দেয়াল লেখা থেকে শুরু করে মিটিং মিছিল যখন আগামী দিনে হবে, মানববন্ধন করা থেকে শুরু করে ভোটের দিনে আপনার বুথ দখলকে আটকানো থেকে শুরু করে বুথ জ্যামকে আটকানো থেকে শুরু করে মানুষকে বুথমুখী করা, ভোটমুখী করা, আইএসএফ এর দিকে ভোটটাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জেলা নেতা, ব্লকের নেতার থেকে সাথে বুথের নেতা উভয়াংশ পিছিয়ে থাকে না। তাই আপনাদের বলবো, আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি মুর্শিদাবাদ থেকে ভালো রেজাল্ট করে, নওশাদ সিদ্দিকীর কৃতিত্ব থাকবে না। সব থেকে প্রথম কৃতিত্ব হকদার যারা হবে, যারা বুথের লিডার, অঞ্চলের বিগত নির্বাচনগুলোতে যে লড়াই আপনারা দিয়েছেন, আমাদের অ্যাডভোকেটের নামে মার্ডার কেস দিয়েছিল, কিন্তু মার্ডার কিন্তু সাথে ধারা দিয়েছিল, আমাদের একাধিক কর্মীদের নামে দিয়েছিল। আমরা অরিজিনাল নমিনেশন করতে পারিনি। আর দেখে দেখে মিডিয়া বন্ধুরা সবাইদের কাছে খবর করতে পারে, তারা খবর করতে পারে, কোনো সমস্যা নাই। দেখে দেখে সবথেকে বেশি টার্গেট করেছিল মুর্শিদাবাদ আর মালদা জেলাতে, বা এই মানে যদিও মালদা থেকে আমরা নর্থ বেঙ্গল শুরু হচ্ছে, দেখে দেখে টার্গেট করেছিল আইএসএফ কে নমিনেশনটা সর্বপ্রথম আটকাতে হবে। কারণ আমরা দেখেছি অনেক বিরোধী দল আছে তৃণমূলে, তারা কিন্তু রীতিমতো নমিনেশন করেছে, আর আইএসএফ নমিনেশন করতে গেলে যত হিংসা শিকার হতে হয়েছে। কেন? মিথ্যা কেসের পরিমাণ দেখুন, পঞ্চায়েত নির্বাচনে লিস্ট যদি দেখেন, যে মিথ্যা কেস মাঠে ঘাটে যেমন আমরা করছি, পার্লামেন্টের মধ্যে গিয়ে করবে। সুতরাং এদেরকে এগিয়ে দিতে দেওয়া যাবে না, এদেরকে আটকাতে হবে। সেই জন্য জিনিসটা দেখলে বুঝে যাবে বিধানসভা, পঞ্চায়েত নির্বাচনে কিভাবে আইএসএফ এর কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে। যেখানে আইএসএফ শক্তিশালী, সেখানে বুলডোজার চালিয়েছে কিনা বলতে পারবো। ওখানে অনেক বিরোধী দল আছে, আমি তাদেরকে কিছু ক্ষতি করে দেবো, আমি খুশি হচ্ছি না, এসব আমরা দুঃখ পাচ্ছি না। আমি তারা অন্তত সেফ জোনে ছিল, থাকুক, কিন্তু সেফ জোনে থাকলে তারা প্রশ্ন থেকে যাচ্ছে। এর প্রশ্ন থাকছে না আপনাদের মাথায় ভাই, যে শুধু বিরোধী তো অনেক আছে এই রাজ্যে, কিন্তু আইএসএফ কে আমাদের টার্গেট। আইএসএফ এর অজয় কুমার দাস অধ্যাপক মথুরাপুর থেকে দাঁড়িয়েছে, সে যদি পার্লামেন্টে যায়, পার্লামেন্টে গিয়ে কি বলবে? ওই বালি দিয়ে বাঁধ নির্মাণ করলে চলবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এটাই যারা করে কামিয়ে খায়, বালির বাঁধ কেন করে রেখেছে? করে কামিয়ে খাওয়ার জন্য। ঝড় হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, বৃষ্টি হবে, বাঁধ ভেঙে যাবে, যে ত্রাণটা আসবে লুটে খেতে হবে। আর যদি আমরা কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি, আইএসএফ এর একমাত্র বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক বিধানসভার মধ্যে যে দাবিটা তুলেছে, বারবার দাবি তুলেছে এই গঙ্গা ভাঙনের কথা, এই শামসেরগঞ্জ থেকে শুরু করে, বেলঘাটলা থেকে শুরু করে, কাঞ্জানপাড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা যে দাবিটা তুলেছে, এই দাবি আপনারা তুলেছি। বাদ করে রাজ্য সরকার একটা রেজুলেশন এনেছিল, কিন্তু বিধানসভার মধ্যে একটা টিম দিল্লি পাঠাবে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলার জন্য, বাধ্য হয়েছিল। পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখা যাবে এই প্রথম এই গঙ্গা ভাঙনের জন্য টিম তৈরি করে দিল্লি পাঠাতে বলেছিল। সেটাই সম্ভব হয়েছিল সংযুক্ত মোর্চা ও আইএসএফ এর একটা বিধায়ক। আমরা অধ্যাপক অজয় কুমার দাসকে পাঠাই সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের, উপকূলীয় অঞ্চলগুলোতে যেভাবে গঙ্গা ভাঙন হবে, যে নদী যে ভাঙনের ফলে প্রতি বছর থেকে গেলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে,
মুর্শিদাবাদ মালদা লোকের জমি আর যাবে না। এই দাবি তুলবে, এই দাবি তুললে এই দাবি তুললে এই যে এদেরকে যেতে দেওয়া যাবে না, ছলে ফলে কৌশলে এদের কান কাটতে হবে। আপনাদের বলবো যারা এখানে আছেন মুর্শিদাবাদবাসীকে আপনাদের কাছে যে বোঝাতে হবে, আপনাদের কাছে দায়িত্ব তুলে নিতে হবে। আজ থেকে কে জেলা প্রেসিডেন্ট, কে ব্লক প্রেসিডেন্ট, যেটা বলি শুনতে কথা বন্ধ করো না, মিডিয়ার মাধ্যমে সব শুনতে পেয়ে যাবে। নিজের কানে শোনো, গিয়ে 10টা মানুষকে কাটিয়ে না কি বলছে একটু শোনো ভাই, শোনো। আজকে দায়িত্ব নেন, বুথে বুথ কমিটিকে যে বলে দেন, বুথ কমিটিতে 15 জন 20 জনের বুথ কমিটি আছে, চলে যান গিয়ে বলেন আমি 10টা বাড়ি ভাই মিডিয়া বন্ধুদেরকে ডিস্টার্ব করো না, মিডিয়ার জন্য সামনে সিটটা ছেড়ে দাও। আজ থেকে দায়িত্ব নেন আপনারা, বুথে চলে যান, বুথে গিয়ে দায়িত্ব নিয়ে নেন যে আমি 10টা বাড়িকে বোঝাবো। একটা বুথে কত বাড়ি আছে? 300। বুথ কমিটিতে আমার 30টা লোক আছে, 10টা করে যদি বাড়ি ভাগ দায়িত্ব নিয়ে নেন যে ওই 10টা বাড়ির লোককে বোঝাবো আমি, তাহলে 300 বাড়ি তো আমার কভার হয়ে গেল। এমপির ক্যান্ডিডেট যিনি আছেন, তিনি লোকসভাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,